আসসালামু আলাইকুম। এইচএসসি ব্যাচের স্টুডেন্টরা 26-27 যারা আছো তারা ভিডিওটি দেখো। তোমাদের সবচেয়ে কমন একটা সমস্যা সংখ্যা পদ্ধতির এমসিকিউতে এরকম আসে এমসিকিউ, দাদা থেকে বাবা কত ছোট হবে, দাদা থেকে আব্বা কত ছোট হবে। এই ধরনের এমসিকিউ তোমরা খুব ফেস করো। এইটা আসলে খুব সহজে করতে পারো। তো আমি 1 নম্বর উত্তরটা যদি একটু করি, খেয়াল করো, বুঝতে পারবে আশা করতেছি। একটু মনোযোগ দাও। ছোট মানে কি? ছোট মানে তোমরা জানো, ছোট মানে এটা বিয়োগ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো আমরা লিখলাম, এগুলা লিখলাম। এখন এটা তুমি কিভাবে করবে একটু খেয়াল করো ভাই, বুঝতে পারবা। এ থেকে এ বাদ দিলে শূন্য হয়, এটা তো তোমরা জানো, কারণ এর মান 10, 10 থেকে 10 বাদ দিলে কত হবে? শূন্য। লিখলা শূন্য। এখন তোমাকে ডির মান এখানে লিখে দিছি, দেখো ডির মান কত? 13। ডির মান কত? আমি লিখে দিছি ওখানে 11। তাহলে 13 থেকে 11 বাদ দিলে কত থাকে? 2। তাহলে এখানে 2 বসায় দিলাম। তারপরে এ থেকে এ আবার বাদ দিলে শূন্য, আবার 13 থেকে 11 বাদ দিলে কত থাকে? 2। এটা হচ্ছে এইটার অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দ্বিতীয় নাম্বার উত্তরটা একটু খেয়াল করো, বুঝতে পারবে আশা করি। দেখো, দাদা দাদা, এই দাদা থেকে কি বাদ দিতে বলছে বলো তো? আচ্ছা দেখো, দাদা থেকে বাদ দিতে বলছে আব্বা। ঠিক আছে? এইটা তুমি কিভাবে করবা? ঠিক আছে, এটা খুব সহজেই তুমি করতে পারো, খুব ইজিলি করতে পারো। শুধুমাত্র একটু মাথাটা একটু তোমাদেরকে খাটাইতে হবে, তাহলেই হয়ে যাচ্ছে। তাই একটু খেয়াল করো, এ থেকে এ বাদ দিলে কত থাকবে তোমার? শূন্য। আবার যদি একটু খেয়াল করো, ডির মান তোমরা জানো, আমি আগেই বলছি, এই যে এখানে দেখো ডির মান কত? 13 দেওয়া আছে। 13 থেকে বি অর্থাৎ 11 বাদ দিলে কত থাকে? 2। এখানে 2 বসায় দিলাম। এখন তোমাদের যে সমস্যাটা ফেস করো সেটা, এই যে উপরে ছোট সংখ্যা আছে, এখন তোমার এরকম হয়ে আছে, এটা তো তুমি বাদ বাদ দিতে পারবা না। হ্যাঁ, বাদ দিতে পারতেছো না। এই জন্য ছোট সংখ্যা যখনই থাকবে, এই উপরে যদি ছোট সংখ্যা থাকে তার সাথে তোমরা 16 যোগ করে নিবা। তাহলে তোমার খেয়াল করো ভাইয়া, 10 অর্থাৎ এর সাথে তুমি যদি 16 যোগ করো, তাহলে 10 যোগ 16 অর্থাৎ 26। তুমি যদি এখন 26 থেকে 16 বাদ দাও, 16 কেন বাদ দিবা? এই যে বির মানটা বাদ দিবা। বির মান কত আছে বলো তো? 11। 26 থেকে 11 বাদ দিলে তাহলে তোমার কত থাকতেছে? 15। 15 মান কত? এফ। এই যে এফটা এখানে বসায় দিলা। তারপরে ভাইয়া আবার ডি থেকে এ। এখন তোমার এখানে তুমি একবার বাদ দিছো, তার মানে তোমার হাতে থাকতেছে কিন্তু 1। তুমি যতবার বাদ দিবা তোমার ততবারই হাতে থাকবে। তাহলে তুমি এখানে একবার বাদ দিছো, তাহলে এই 10 এর সাথে তোমার মনে মনে চিন্তা করতে হবে, এর সাথে 1 যোগ করতে হবে। তাহলে তুমি যদি 1 যোগ করো, দেখো 10 আর 1 কত? 11। 11 মানে কত? বি। আচ্ছা, তাহলে এখন আবার হিসাব করো, 13 থেকে তুমি কত বাদ দিবা? বি বাদ দিবা, অর্থাৎ 11 বাদ দিবা, তাহলে 2 থাকতেছে। এই যে 2f অ্যান্সার। আশা করি তোমাদের এই সংখ্যা পদ্ধতি নিয়ে, এই সংখ্যা পদ্ধতির হেক্সাডেসিমালের বাবা থেকে দাদা, দাদা থেকে বাবা কত ছোট হয়, তোমরা খুব ইজিলি করতে পারবে। আমি আরেকবার রিভাইজ করে দিচ্ছি, দেখো প্রথমটার দিকে একটু খেয়াল করো। a মাইনাস এ বাদ দিচ্ছি আমরা শূন্য, কারণ 10 থেকে 10 বাদ দিলে শূন্য হয়। ডি অর্থাৎ তোমার ভাবতে হবে 13, বি মানে ভাবতে হবে তোমার 11, অর্থাৎ 13 থেকে 11 বাদ দিলে কত থাকতেছে? 2 লিখছি। আবার এ থেকে বাদ দিলে শূন্য, আবার 13 থেকে 11 বাদ দিলে শূন্য। এটা খুব ইজিলি বুঝছো। 2 নাম্বারটা আছি, দাদা থেকে আব্বাকে তুমি যদি বাদ দাও, তাহলে এ থেকে এ বাদ দিলে শূন্য, ডি থেকে বি বাদ দিলে অর্থাৎ 13 থেকে 11 বাদ দিলে 2। এখন উপরে যদি এরকম যোগের বিয়োগের উপরে যদি ছোট সংখ্যা থাকে, যেটারই থাকবে, যেটার আমরা করব সেটা বেস যোগ করে দিব। যেহেতু হেক্সাডেসিমালের করতেছি, উপরে ছোট সংখ্যা ছিল এ, এটা 10, 10 এর সাথে 16 যোগ করে দিলাম, কত হইলো? 26। 26 থেকে বির মান কত? 11। 26 থেকে বির মান 11 বাদ দিলে 15। 15 সমান সমান জানি আমরা এফ, এই জন্য 15 মান বসায় দিলাম। এখন আমি একবার বাদ দিছি দেখে আমার হাতে আছে 1। তাহলে 10, 10 আর 1 11, এটা 10, 10 আর 1 11, 11 মানে বি, অর্থাৎ আবার এই ডি থেকে বি বাদ দিলে, অর্থাৎ 13 থেকে বি 11 বাদ দিলে 2 থাকছে, যে 2। এটাই হচ্ছিল সংখ্যা পদ্ধতির হেক্সাডেসিমালের বাবা থেকে দাদা, দাদা থেকে বাবা কত ছোট। খুব ইজিলি করতে পারতেছো, তোমরা চাইলে খুব সহজে করতে পারো। এটা প্র্যাকটিস করে রাখো, আশা করতেছি তোমরা পরীক্ষার এমসিকিউতে এরকম এমসিকিউ ফেস করবে এবং কমন পাবো এবং সঠিক অ্যান্সার করতে পারবে। এরকম আরো ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আসসালামু আলাইকুম।